গুড মর্নিং বন্ধুরা। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, হাসি খুশি আছো আর আনন্দে আছো। আজকে কাজের চাপটা এতটাই বেশি ছিল যে তোমাদের তোমাদেরকে বাইরে গিয়ে মানে আমাদের যে উঠানটা আছে সেখানে গিয়েও আমি গুড মর্নিংটা জানাতে পারলাম না। সকালের কাজগুলো তাড়াতাড়ি দৌড়ঝাঁপ করে শেষ করে আজকে লেগে গেলাম ঘরের ডিপ ক্লিনিং কাজে। তো তোমরাও থাকো আমার সাথে। আর আজকে তোমাদেরকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিজের সম্মান ও গুরুত্ব বাড়িয়ে তোলার উপায় কী। আমাদের আমরা যারা গৃহ রাজকন্যারা আছি, আমাদের কিন্তু নিজের সম্মান আর গুরুত্বটা কিন্তু অনেক অনেক বেশি জরুরি। আর সেটাই তুমি কিভাবে পারবে আর একটু একটু করে বাড়িয়ে তুলতে, সেই সম্পর্কে আজ দিব তোমাদের কয়েকটি টিপস। তো প্রতি মাসেই একবার করে ডিপ ক্লিনিং করা হয় ঘরের ফ্যান। আমি এর আগে আমাদের খাওয়ার রুমের ফ্যান আর আমার শ্বশুর শাশুড়ির রুমে যে ফ্যানটা আছে সেগুলো ক্লিন করে এসেছি। তাই এখন আসলাম আমার ঘরের ফ্যানটাকে ক্লিন করার জন্য। প্রথম টিপস, অন্যকে সাহায্য করো। সেটা তোমার প্রতিবেশী হোক, তোমার ফ্রেন্ড সার্কেল হোক, যে কোনো আননোন পারসন হোক, কেউ যদি তোমার কাছে কোনো সাহায্য চায় বা ফ্যামিলি মেম্বার হোক চায়, তাহলে অবশ্যই তাকে যতটুকু তোমার সামর্থ্য আছে, সাধ্য আছে, তুমি সাহায্য করো। এতে না তোমার ব্যক্তিত্বটা ফুটে ওঠে, এতে তোমার মহত্বটা ফুটে ওঠে যে তুমি কতটা মহৎ গুণের অধিকারী, এটাই ফুটে ওঠে। তারপরে এখন উপরের সিলিং ফ্যানটা মোছা শেষ, এখন আমাদের এই ছোট্ট ব্যাটারির ফ্যানটা আমি একটু ক্লিন করে নিব। এটা প্রতি সপ্তাহে ক্লিন করা হয়, তা আজ যেহেতু সবই ক্লিন করছি তাই একটু ক্লিন করেই নেই। দ্বিতীয় টিপস, সমালোচনার পাত্র হওয়া যাবে না। কিন্তু সমালোচনা তো আমাদের গৃহ রাজকন্যাদের পিছু ছাড়েই না। আমরা যতই বলি না কেন সমালোচনার পাত্র হব না, কিন্তু তাও কেন যেন সমালোচনা আমাদেরকে এত ভালোবাসে যে আমাদের পিছু ছাড়তেই চায় না। তো আর কি করার। কিন্তু তুমি তোমার নিজেকে যাতে বলতে পারো, হ্যাঁ আমি সমালোচনার পাত্র হওয়ার মতো কোনো কাজ করিনি, এই জিনিসটা যাতে নিজেকে নিজে তুমি বলতে পারো। অন্য কে কী বলুক, অন্য কে কী শোনাক, সেটা তোমার মাথায় আসার দরকার নেই। তুমি নিজেকে যাতে বলতে পারো, হ্যাঁ আমি সমালোচনার পাত্র হইনি, হব না, এমন কিছুই কাজ করো। এটা না তোমাকে মেন্টালিভাবে অনেকটা সাপোর্ট করবে, আবার অনেকটা কনফিডেন্সও রাখবে। আর আমি আশা করি এই টিপসগুলো তোমাদের অনেকটাই হেল্প করবে জীবনে চলার পথে। 3 নাম্বার টিপস, সব সময় পজিটিভ কথা বলো। তুমি ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলতে বসেছো, বা আশেপাশের মানুষদের সাথে কথা বলতে বসেছো, বা ফ্রেন্ড সার্কেলদের সাথে কথা বলতে বসেছো, যেখানেই কথা বলো না কেন তুমি পজিটিভলিভাবে কথা বলো। সব সময় পজিটিভ কথা বলো, এতে তোমার ভেতরও যেমন পজিটিভ ভাইব কাজ করবে, তোমার আশেপাশের লোকেদের মাঝেও এই পজিটিভটা কাজ করবে। একটু চেষ্টা করেই দেখো না, পজিটিভ কথা বলা, পজিটিভ চিন্তা ভাবনা শুরু করলে তোমার লাইফের কি কি চেঞ্জ হয় সেটা তুমি স্বচক্ষে দেখতে পারবে। তাই আমি বলি সব সময় পজিটিভ কথা বলো, পজিটিভ চিন্তা ভাবনা করো, এতে তোমার মেন্টাল হেলথ অনেক অনেক ভালো থাকবে, ইভেন তোমার ফিজিক্যাল হেলথও ভালো থাকবে। 4 নাম্বার টিপস, কাউকে অবহেলা করো না।
কারো টাকা নেই বা কেউ একটু গরিব দুস্থ, এই অনেকেই আছে, অনেকের ফ্যামিলিতেই আছে। ফ্যামিলি মেম্বাররা সবার তো এক সমান অর্থ সম্পদ থাকে না, কেউ একটু আছে নিচু বা দুর্বল, কেউ আছে বেশ উঁচু, বেশ সচ্ছল। তাই বলে তাকে টাকার অঙ্কে মেপে বা তার অবস্থান মেপে যে কথা বলবে তা কিন্তু নয়। ছোট বড় কাউকেই অবহেলা করো না। যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদেরকে যথেষ্ট সম্মান করো, যারা ছোট আছে তাদেরকেও সম্মান করো, প্লাস আদর স্নেহ ভালোবাসা যেটা যে যতটুকু তাদের দেওয়া প্রয়োজন ততটুকু তুমি দাও। আর সবাইকে অবশ্যই সম্মান করো। তুমি যদি অন্যকে সম্মান করো তাহলে তুমি নিজেও সে সম্মানটা পাবে। আর যদি তুমি অন্যকে সম্মানই না করো তাহলে তুমি সে সম্মানটা পাবে না। তুমি যদি অন্যকে সম্মান না করো তাহলে তুমি তার কাছ থেকে কিভাবে তোমার সম্মানটা আশা করো? এটা কিন্তু সবচেয়ে বড় ভুল। তাই সবাইকে সম্মান করে কথা বলো, সবাইকে সম্মান করো। এখন আমি আমার রুমটাকে ঝেড়ে চলে আসলাম আমাদের খাবার টেবিলটাকে গুছাতে। 5 নাম্বার টিপস, কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দিও না, মিথ্যে কমিটমেন্ট করো না, প্রমিস করো না। সেটা হোক নিজের সাথে, হোক ফ্যামিলি, হোক ফ্রেন্ড সার্কেল অ্যান্ড আদার্স। হ্যাঁ, এই মিথ্যা প্রতিশ্রুতিটা কিন্তু অনেক খারাপ একটা জিনিস। আমরা নিজেদের সাথেই আজকাল নিজেরাই অনেক মিথ্যা প্রতিশ্রুতি করে থাকি। যেমন প্রতিদিন বলি ভোর 6টা বাজে উঠবো, উঠতে পারি না। প্রতিদিন বলি রাত 10টায় ঘুমাতে যাব, ঘুমাতে যাই না। এগুলোই তো মিথ্যা প্রতিশ্রুতি। ছোট ছোট প্রতিশ্রুতি দাও, নিজেকে হোক অন্যকে হোক, কিন্তু সেগুলো না রক্ষা করার চেষ্টা করো। মিথ্যা প্রতিশ্রুতিগুলো যখন তুমি করো কাউকে, যখন তুমি কোনো কথা দাও সে কথাটা যদি তুমি পরে রাখতে না পারো, সেই মানুষটার কিন্তু তোমার সম্পর্কে অনেক খারাপ একটা ধারণার সৃষ্টি হয়, যেটা তুমি নিজেও কল্পনা করতে পারবে না। এর জন্যই বলছি, কখনো কারো সাথে ছোট হোক বড় হোক কারোর সাথে মিথ্যা প্রতিশ্রুতিটা করবে না। বিশেষ করে ছোটদের সাথে অবশ্যই না, কারণ ওরা হচ্ছে বড়দের দেখেই শিখে। তাহলে তুমি যদি একটা ছোট বাচ্চার সাথে একটা কমিটমেন্ট করলে সেটা রাখতে পারলে না, তাহলে ওই বাচ্চাটা তোমার কাছ থেকে কি শিখলো? ওই বাচ্চাটা শিখলো এটাই যে কারো কমিটমেন্ট দিলে সে কমিটমেন্টটা না রাখলেও ইটস এনাফ, এটা কিছু হয় না, কারণ সেও তো আমার সাথে কমিটমেন্ট রাখেনি। তাই বাচ্চাদের ক্ষেত্রে এটা খুব খেয়াল করবে, যে কমিটমেন্টটা দিবে সেটা রাখার অবশ্যই চেষ্টা করবে। কারো সাথেই এই কমিটমেন্ট ভাঙার চেষ্টা করবে না। যথেষ্ট চেষ্টা করে যাবে কমিটমেন্টটা রাখার, আর যদি সেটা পরবর্তীতে কোনো কারণে নাই হয়, যদি রাখতে তুমি নাই পারো, তাহলে তাকে গিয়ে বলবে সত্যি কারণটা কী ছিল। আন্তরিকভাবে দুঃখিত বলে তুমি যে কারণটার জন্য তুমি তার কমিটমেন্টটা রাখতে পারোনি তাকে সেটা সত্যি করে বলে দিবে। কোনো বানিয়ে বা একটা মিথ্যে ঢাকতে গিয়ে আরেকটা মিথ্যে বানিয়ে বলা, সেটা না বলে সত্যি যেটা হয়েছিল স্ট্রেট করে সেটা বলে দিবে। এতে কি হবে, সে তো তোমার উপর যে রাগটা পুষেছিল সে রাগটা তোমাকে দেখাবে না, বরঞ্চ তোমাকে বুঝবে, তোমাকে আর খারাপ জানলো না। পরবর্তীতে তুমি কিছু একটা বললে সে তোমাকে বিশ্বাস করবে। আর বিশ্বাস জিনিসটা কিন্তু অনেক বড় একটা জিনিস। একটা মানুষের উপর থেকে যদি বিশ্বাসটাই উঠে যায় তাহলে কিন্তু সেই মানুষটার আর কোনো ভ্যালু থাকে না। তাই মানুষের এই বিশ্বাসটাও কখনো তোমরা ভেঙো না। তো
তো এখন চলে আসলাম আমাদের খাবার টেবিলটাকে একটু ডিপ ক্লিনিং করার জন্য। প্রতিদিনই ক্লিন করা হয়, তারপরেও দরকার হয় সপ্তাহে একবার একটু ডিপ ক্লিনিং করার জন্য। আর তোমরা তো ভাবছো যে আজকে তাহলে রান্না বান্না কে করছে? আজকে রান্না করছে আমার শাশুড়ি, কারণ আজকে কাঁচা কাঁঠাল রান্না করা হচ্ছে। তো আমি অতটা ভালো পারি না, সে খুব ভালো রান্না করতে পারে কাঁচা কাঁঠাল। তাই বলল যে আজকে আমি কাঁচা কাঁঠালটা রান্না করি, তুমি অন্য কাজগুলো করো। তাই হচ্ছে আজকে আমি বাড়িটাকে ধরেছি যে তোকে আজকে ধোলাই করব, এরকমটা। তো তারপর বেডরুমগুলো আমি ঝেড়ে নিচ্ছি, ঝেড়ে ঝাড় দিয়ে আমি এখন সব বেডরুমগুলো একে একে মুছে নিব। 6 নাম্বার টিপস: সবার সামনে নম্র ভদ্রতা বজায় রাখো। যখন তুমি তোমার ফ্যামিলি মেম্বারদের সাথে কোনো আড্ডায় বসেছো বা কোনো কথা বলতে বসেছো, যে কোনো পারিবারিক আলোচনা হোক বা যে কোনো আলোচনা হোক, তখন যদি তোমার নম্র ভদ্রতা বজায় না রাখতে পারো, তাহলে কিন্তু অন্যরা সবাই তোমার প্রতি একটা খারাপ ধারণার সৃষ্টি হবে। আর তুমি নিশ্চয়ই চাবে না অন্যেরা তোমার সম্বন্ধে একটা খারাপ ধারণা নিয়ে যাক। ধরো কোনো ফ্রেন্ড সার্কেলের মধ্যে আছো, সেখানেও এভাবে থাকো, কথা বলো, যতটুকু তাদেরকে বলা যায় ততটুকুই বলো। কোনো উত্তেজিত রাগান্বিত হয়ে কোনো কথা বলবে না কারোর সাথে। তাহলে এসব মিটিংয়ে হয় কি, তুমি যদি উত্তেজিত রাগান্বিতভাবে কথা বলো, তাহলে তোমার প্রতি যেমন একটা খারাপ ধারণার সৃষ্টি হয়, তেমনই তারাও ও ভাবে যে সে মানুষটা এত রাগী, মানুষটা এতটা খারাপ, এরকম একটা তোমার সম্পর্কে তাদের ধারণা হয়ে যায়। যেহেতু আমাদের মেন্টালিটিটা খুব কম সময়ে অনেক জাজমেন্টাল আমরা করতে পারি, মনে হয় আমাদের দেশের বিচারকও এত বড় জাজমেন্টাল না। তো তাই সবার সামনে যতটা নম্রতা ভদ্রতা বজায় রাখা যায় রাখবে, যে না মেয়েটা বেশ নম্র ভদ্র, লক্ষ্মীমন্তর বউ যাতে বলে। লাস্ট টিপস হচ্ছে অর্থের অহংকার দেখাবে না। হ্যাঁ, এটা আমি বিশেষ করে সবসময় মেনে চলি। অর্থের অহংকার কখনোই দেখানো যাবে না। আজ তোমার কাছে টাকা আছে, কাল নাও থাকতে পারে। আজ যার টাকা নেই তার কাল যে টাকা হবে না, এরকম তো কোনো কথা নেই। তাই এই অর্থের মিছে অহংকারটা কখনো দেখিও না। কারণ এই মিথ্যে অহংকারটা না, সব সময় কিন্তু টাকা পয়সা আসবে যাবে, এটা কিন্তু কখনো স্থায়ী হয় না কারো লাইফে। তো এই যে মিথ্যে এই অহংকারটা কখনোই দেখানো উচিত না। আমরা যে এত টাকা সম্পদ কি বলে এত অহংকার এসব নিয়ে দেখাই, এসব কিন্তু আসলেই কোনো অহংকারের কোনো জিনিস না। মানুষের মনুষ্যত্বটা সবচাইতে বড় জিনিস। এই মিছে সম্পদের অহংকার দেখানোটা একদম ফালতু, একদম মিছে অহংকার। তাই এই অর্থের কিন্তু অর্থ দিয়ে, হ্যাঁ তুমি অর্থ না থাকলে এখন বলবা যে অর্থ না থাকলে তো কোনো ভ্যালু থাকে না। হ্যাঁ, তুমি উপার্জন করো তোমার সাধ্য মতো, কিন্তু সেটা নিয়ে অহংকার করার কি আছে? আমি তো দেখছি না এটা নিয়ে অহংকার করার কিছু আছে কি না। আর যারা করেও আমিও বুঝি না তারা কেন করে। এটা তো আজ আছে কাল নেই। কাল আমি তো এমনও হতে পারে আজকে আমি রাজপ্রাসাদে আছি, কাল আমি একদম রাস্তায় নেমে যেতে পারি। মানুষ আসলে এসব জিনিস অনেকেই চিন্তা করে না। তো তোমরা যদি এই টিপসগুলো ফলো করে চলো, তাহলে দেখবে তোমাদের পরিবারে বন্ধু মহলে তোমার নিজের সম্মান আর গুরুত্বটা অনেক অনেক অংশে বেড়ে যাবে। তো পুরো বাড়িটাই আমি আজকে ধোলাই করে নিলাম, আর সেই সাথে তোমাদের দিয়ে দিলাম কিছু গুরুত্বপূর্ণ টিপস। যদি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, কমেন্টসটা করো প্লিজ, তোমাদের কমেন্টসগুলো কিন্তু আমার পড়তে বেশ ভালো লাগে। তো এখন সব রুমগুলো ক্লিন করে আমাদের বারান্দাটা ক্লিন করে ফেললাম, এখন চলে আসলাম খাবার রুমটা ক্লিন করার জন্য। তো আজকে বেশ ডিপ ক্লিন করা হয়েছে। আর আর হচ্ছে
মানে এত ধুল ময়লা আমাদের এখানে হয় না, কারণ হচ্ছে মাসে একবার তো ডিপ ক্লিন পুরো বাড়ি করা হয়। আর এছাড়াও ডিপ ক্লিন না হলেও এমনিতেই আমি প্রতিদিন যতটুকু আমরা ক্লিন করি অনেকটা ডিপ ক্লিনের মতনই হয়ে যায়। এতে হয় কি, তোমার একবারে যে চাপটা আছে সেটা পড়ে না। তো চেষ্টা করো এই ছোট ছোট কাজগুলো সবসময় করে রাখতে, তাহলে কিন্তু সাংসারিক কাজেও তোমার অনেকটাই মন বসবে আর অনেকটা টাইমও তোমার হাতে বেঁচে যাবে। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, হাসি খুশি থেকো আর আনন্দে থাকো সব সময়, আর অল টাইম স্মাইল।